প্রচুর রয়েছে, দেখতেই পাচ্ছ। 50 টাকা। হ্যাঁ হ্যাঁ, মাত্র 50 টাকা। ফ্রেশনেস মানে যে শুধুমাত্র সাদা থাকলে সেটাকে ফ্রেশনেস বলে, আমার সেটা মনে হয় না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নিউ ভিডিও। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা রিভিউ হতে চলেছে ফুড ব্লগের। তো আমাদের এখানে একটা পিৎজা আর বার্গারের দোকান খুলেছে, তো সেখান থেকে আমি পিৎজা বার্গার অলরেডি নিয়ে চলে এসেছি। তো তোমাদের এবার সমস্তটাই দেখাচ্ছি। আর দাম কিন্তু একদম অল্প, দাম একদম রিজনেবল। তো চলো তাহলে ভিডিওটা যে শুরু করা যাক। চলো, লেটস গো। তো প্রথমে তোমাদের এই ছোট্ট রেস্টুরেন্ট একটু দেখে নিন, নাম S7 রেস্টুরেন্ট। এটা রয়েছে মদনপুর আলাইপুর। খুব ভিড় থাকার জন্য ওখানে আর পুরো অ্যাড্রেসটা বলিনি, বাড়ি এসে সমস্ত অ্যাড্রেসটা তোমাদের জানিয়ে দিচ্ছি। ততক্ষণ একটু অ্যাম্বিয়েন্সটা দেখতে থাকো। তো শুধু এখানে টেকআওয়েরই ব্যবস্থা নেই, বসে খাওয়ার জন্য একটা ছোট্ট প্লেস রয়েছে এখানে। এই যে সেই প্লেসটা, যেখানে মোটামুটি অনেকেই বসতে পারবে, 7-8 জন মতো। তো একটা ছোট্ট জায়গা রয়েছে এখানে। আর এই হচ্ছে মেনু, তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। আর আগের থেকে এখানে কিছু বানানো থাকে না, গিয়ে তোমাদের অর্ডার করতে হবে। এই যে আমাদের নেওয়া হয়ে গেছে, তো এবার আমরা বাড়ির পথে যাচ্ছি। Few moments later. তো দেখে বুঝতেই পারছো যে অলরেডি বাড়িতে চলে এসেছি, আর সামনে তো এই যে খাবারের সম্ভার নিয়ে বসে পড়েছি। তো চলো প্রথমে আনপ্যাক করা যাক, তারপর বলছি কি কি এনেছি না এনেছি সমস্ত কিছুটাই। তো চলো আগে ফার্স্টে আনপ্যাক করা যাক। তো অলরেডি তো খাবার নিয়ে বসে আছি, দু হাতে দুটো। তা কি কি নিয়েছি তোমাদের দেখাই। একদিকে নিয়েছি হচ্ছে চিকেন পিৎজা, আর একদিকে নিয়েছি চিকেন বার্গার। কি দাম আছে সমস্তটাই পরে বলছি, আগে টেস্ট করা যাক। খাবার মুখের সামনে নিয়ে বসে থাকতে কার ভালো লাগে, তাহলে আগে টেস্ট করি, তারপর সমস্ত কিছুটা বলছি। ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাদের তার আগে অ্যাড্রেসটা বলে দিই। অ্যাড্রেসটা কোথায়? এটা রয়েছে মদনপুরে আলাইপুরে। কোথায়? মদনপুর আলাইপুরে। যদি কেউ স্টেশন থেকে আসতে চাও, টোটো করে বা অটো করে যেতে পারো, আলাইপুর বলতে পারো। মনোরমার স্কুল আছে আলাইপুরে, তার ঠিক একটু আগে। আর যারা মদনপুরেই বাড়ি তাদেরকে বলে দিচ্ছি এটা কোথায়। ঠিক আলাইপুরেই রয়েছে। আলাইপুর মনোরমা স্কুল থেকে একটু আগে, মানে পেছনের দিকে না, আগের দিকে মনোরমা স্কুলে যেতেই সেখানেই হচ্ছে এই S7 রেস্টুরেন্টটা, যেখানে পিৎজা, কোল্ড ড্রিঙ্কস সমস্ত কিছুটা পাওয়া যায়। বার্গার কি নেই সেখানে, তোমরা যেতেই পারো। কিন্তু না, আগে আমি রেকমেন্ড করবো যে কেমন খেতে, তারপর ছিও। খাওয়া দাওয়াটা শুরু করা যাক তাহলে। তো ফার্স্টে আমি ট্রাই করছি হচ্ছে এই চিকেন পিৎজাটা দিয়ে। 7 ইঞ্চির একটা চিকেন পিৎজা আছে। দাম শুনলে জাস্ট অবাক হয়ে যাবে যে এই দামে এরকম পিৎজা দিচ্ছে। তো আগে খাই, আগে দেখি খেতে কেমন। এইরকম সাইজ আছে, আমরা 4টে পিস করেছি, যেহেতু আমি আর ভাই আছি। তো এবার খেয়ে দেখা যাক। আমি এদের আগে একটা ভেজ পিৎজা ট্রাই করেছিলাম, যেটা পর্ণিতাদের বাড়ি থেকে আমি খেয়েছিলাম, পনির পিৎজা। তো এটা আজকে তাই ট্রাই করছি, তো কেমন খেতে সেই জন্য। তো ভেজ পিৎজা তো খেয়েছি, ওটা চিকেন পিৎজা। তোমাদের দেখাই এর মধ্যে কি কি আছে। তো এখানে দেখো চিকেন ভরে ভরে দিয়েছে, 1 2 3 পিসেস। প্লাস আমি যখন খেলাম আমার মুখেও 3টে পিস পড়েছিল। এতগুলো পিস, মানে একটা
স্লাইসে 6টা করে চিকেনের পিস পাচ্ছি। আর দেখো কি কি রয়েছে, আর হচ্ছে ক্যাপসিকাম আর অনিয়ন রয়েছে, আর বেশি কিছু নেই। চিজ আর যা যা সস টস দেয় সেগুলোই রয়েছে, আর ওপর দিয়ে তো সমস্ত কিছু চিলি ফ্লেক্স অরিগানো ওরা ছড়িয়েই দিয়েছে। আর এর সাথে খাওয়ার জন্য জাস্ট এই কেচাপটাই একটা দিয়েছে। তো কেচাপটা আমি আর ইউজ করছি না, কারণ যথেষ্ট এর মধ্যে সস টস আছে। তো বেশ ভালো খেতে, বেশ ভালো খেতে। পিৎজার এই ব্রেডটাও এটা খুব ফ্লাফি আছে, দেখতেই পাচ্ছ, আর বেশ নরম, কোনো শক্ত নেই। আর আমরা খাবারটা নিয়ে এসেছি, নিয়ে আসার পর এই ভিডিও করছি, তারপর ফটো তুলছি, তাতেও কিন্তু খুব একটা ঠান্ডা হয়নি, প্লাস ঠান্ডা হওয়ার পর যে শক্ত হয়েছে সেটাও কিন্তু হয়নি, যথেষ্ট ভালো রয়েছে। খুব সুন্দর খেতে। চিকেন প্রচুর রয়েছে, প্রচুর। অসাধারণ হলো। এই দামে যে এত সুন্দর একটা পিৎজা দিচ্ছে, আই এম তো পুরো অবাক। তোমরাও শুনলে তোমরাও পুরো অবাক হয়ে যাবে। আমি বলছিলাম না, তার আগে বার্গারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, ওটাকে খেয়ে নিই। তো এইবার হচ্ছে বার্গারের টেস্ট করা পালা। আর এখানে দেখতেই পাচ্ছ ভাই এখান থেকে এক পিস সাটিয়ে দিয়েছে। তো এবার হচ্ছে আমি চিকেন বার্গারটা খাবো। তো তোমাদের দেখাচ্ছি চিকেন বার্গারের ভেতরটা। এই যে আমি বানানোটাও তোমাদের একটু দেখাচ্ছি, যে কিভাবে এটা বানিয়েছে তোমাদের একটু দেখাচ্ছি। তো তোমাদের তো দেখালে আমি কেমন ভাবে তৈরি করেছে। এবার এখানটা দেখো কি কি দিয়েছে, তোমাদের ভিডিওতেও দেখিয়েছি। অনিয়ন রয়েছে, শসা রয়েছে, এই যে শসা রয়েছে, আর প্রচুর চিকেনের চাংস এরকম ভরে ভরে রয়েছে, প্রচুর রয়েছে, দেখতেই পাচ্ছ। তো এবার তাহলে খাওয়া যাক চিকেন বার্গার। বাবা, এই বার্গার খাওয়ার এটা একটা সমস্যা। এই যে চিকেনের চাংস গুলো দেখেছো, পুরো একদম বেরিয়ে আসছে, কিন্তু মুখে এটা কিভাবে চালান করবো বুঝতে পারছি না। আর একটা বাইট নেব। এরকম এরকম সাইজে সব চিকেনের চাংস দিয়েছে, কি বলবো, মানে এই দামে যে এত কিছু দিচ্ছে, মানে সত্যি ভাবা যায় না। তো তোমাদের এবার দামগুলো বলছি, আর খেতেও এটাও যথেষ্ট ভালো। আমার দুটোই, পিৎজা বার্গার দুটোই খুব ভালো লেগেছে। পিৎজাটাও আমার জাস্ট দারুণ লেগেছে, আর সাথে বার্গারটাও খুব ভালো লেগেছে। এবার আসি প্রাইসের কথায়। তো এই চিকেন পিৎজাটা, এটার দাম মাত্র 100 টাকা। হ্যাঁ, মাত্র 100 টাকায় এই চিকেন পিৎজা পাবে। মানে আর কোথায় 100 টাকায় চিকেন পিৎজা পাওয়া যায় 7 ইঞ্চের আর এত সুন্দর টেস্ট আমার জানা নেই। হ্যাঁ, অনেক কিছু হয়তো দেওয়া নেই, অরিগ্যানো নেই, তারপর হচ্ছে কর্ন দেয়, সেগুলো দেওয়া নেই, কিন্তু 100 টাকায় মানে আর কি দেবে এর থেকে। যথেষ্ট ভালো দিয়েছে, খুব সুন্দর। আর এই চিকেন বার্গারটার দাম হয়তো এটাতে কি বলবো, মেয়োনিজ দেওয়া নেই, শুধুমাত্র ওই তন্দুরি সস টাইপের যেটা ছিল সেটাই দিয়েছে দেখলাম। মেয়োনিজ দেওয়া নেই বা হয়তো লেটুস দেওয়া নেই, কিন্তু এর দাম মাত্র 50 টাকা। হ্যাঁ হ্যাঁ, মাত্র 50 টাকা। 50 টাকায় চিকেন বার্গার পাচ্ছি, মানে যথেষ্ট ভালো। মানে চিকেনের চাংস দেখো, মানে ভরে ভরে দিয়েছে চিকেনের চাংস। চিকেনের চাংস পুরো ভরে ভরে, এই দেখো প্রচুর চিকেনের চাংস দিয়েছে। আর পিৎজাটা তো দেখিয়েছি, প্রচুর রয়েছে। তো সত্যি অসাধারণ লেগেছে আমার, মানে 50 টাকায় দারুণ খেতে। আর পিৎজাটাও, আর হচ্ছে চিকেনের পিসগুলো নিয়ে কোনো কথা বলবো না, তোমাদের দেখাই চিকেনের পিসগুলো ভেঙে ভেঙে গেল। দেখো সাদা রয়েছে, ফ্রেশ রয়েছে,
আর ফ্রেশনেস মানে যে শুধুমাত্র সাদা থাকলে সেটাকে ফ্রেশনেস বলে আমার সেটা মনে হয় না, কারণ অনেক সময় চিকেন ফ্রিজে রেখেও সেগুলো করা যায়, বাট চিকেনে কোনো গন্ধ আসছে না, ভালো চিকেনটা, সেটা বার্গারও পিৎজাতেও। আর ডোটাও যে পুরোনো অনেক দিনের মেখে রাখার যে গন্ধ সেরকমও কিছু না, দুটোই খুব ভালো। তো তোমাদের প্রথমেই বলেছিলাম যে আমার আগে রেকমেন্ডটা শোনো যে যেতে পারবে কিনা। অবশ্যই যেতে পারবে। তো তোমরাও ভিজিট করো এই S7 রেস্টুরেন্টটা, যেখানে বসে খাওয়ারও তো ব্যবস্থা আছে, সেটাও দেখালাম, আর নিয়ে বাড়িতে নিয়েও আসতে পারো সেটাও দেখালাম। তো অনলাইনের ব্যবস্থা আছে, টাকা পেমেন্টের, তো সমস্ত কিছুরই ব্যবস্থা আছে। তো তোমরা একবার ভিজিট করতে পারো, আমি বলতে পারি যে তোমরা নিরাশা হবে না, আর দাম অনুযায়ী একটা ভালো খাবার পাবে। তাদের তো সমস্ত কিছুটাই জানালাম, আর অ্যাড্রেসটাও তো আগে বলে দিয়েছি। যদি তাও কারোর অসুবিধা হয় আমি ডেসক্রিপশন বক্সে ওই দাদার নাম্বার, ফোন নাম্বার দিয়ে দেবো, তো তোমরা ফোন করে নিয়েও যেতে পারো। আর একটা কথা, দাদার কাছে কিন্তু আগে থেকে কোনো কিছু বানানো থাকে না, গিয়ে তোমাদের একটু সময় লাগবে, 20 মিনিট মতো। তো আমাদেরও লেগেছে, তারপর দাদা বানিয়ে দিয়েছে নতুন করে ফ্রেশ করে, তো যেহেতু আগে থেকে কিছু বানানো থাকে না। আর হচ্ছে দাদা কিন্তু আমাদের একটু আগে ফোন পর্যন্ত করেছিল যে ফিডব্যাক নেওয়ার জন্য যে কেমন হয়েছে, আর দাদার ব্যবহারও খুব ভালো। তো তোমরা ভিজিট করতে পারো। তো চলো তাহলে ভিডিওটা যে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করবে। তাড়াতাড়ি 1K করে দাও না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। টাটা।